গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। কাল তো অনেকদিন পর বললাম, একটু স্বস্তি নিঃশ্বাস পেলাম। ও কালকে একটু আগের থেকে ভালো আছে, কালকে ঘুমিয়েওছে ভালো, তাড়াতাড়ি কেঁদেছে কিন্তু ঘুমিয়েছে। তো এখন বাজে 9:30, 9:30 আজকে আমি আমার ব্লগটা শুরু করলাম। বিশ্বাস করো, ঘরের কোনো কাজই হয়নি, শুধু বাসিঘরটা ঝাঁট দিয়েছি, জলের বালতিগুলো দিয়েছি, ভারী নটার সময় জল দেয় বলে। এইবার আস্তে আস্তে কাজ করব। দেখো তো সব এলোমেলো চারদিকে সব ছড়িয়ে, আমার ঘর তো এরকম থাকে না, তোমরা জানোই। রান্নাঘরও কিচ্ছু করা হয়নি এখনো, মুছবো গ্যাসের তাকটাক, এই যে বাসন তোলা হয়নি, সবে মাত্র ভারী জল দিয়ে গেছে। এই ঘরে বিছনা দেখো এখনো তুলিনি, এই যে ঘুমাচ্ছে। ওই ঘরে বিছনাও তোলা হয়নি, এখনো মহারানী বসে আছে। রান্নাঘরটা করে এসে বিছনাগুলো তুলব। চলো সারাটা দিন সঙ্গে থাকো, দেখা যাক কিরকম কাটে না কাটে, পরে আসছি আবার। ফিরে এলাম তোমাদের সামনে অনেকক্ষণ পর। সেই সকালবেলায় বাসি কাজ অল্প একটু দেখিয়েছিলাম, তারপরে সব কাজই হয়ে গেছে, স্নান পুজো সব কমপ্লিট। পুজো অবশ্য মেয়ে করেছে আজকে। আর দেখো এখন টিফিনও তৈরি করে ফেলেছি, হাফ আমি হাফ মেয়ে। আমি পাউরুটিগুলো সেঁকে দিলাম, মেয়ে হচ্ছে মাখন মাখিয়ে দিল। এখন এই যে চা বসাচ্ছি, চা পাউরুটিটা খাবো, খেয়ে তারপর রান্নায় ফিরে আসবো। পুটকেরও স্নান টান সব হয়ে গেছে, বুঝতেই পারছো, ওকে একবার দেখিয়ে দে। এই যে বসে খেলা করছে। চলো পরে আবার আসছি, টিফিনটা খেয়ে নিই আবার আসছি, সঙ্গে থাকো। কিছুক্ষণ বাদে বাদে ফিরে আসা তোমাদের সাথে সময় কাটানোর জন্য। চোখ মুখ দেখো জল ভর্তি, একটু মুখে চোখে জল দিলাম, ফুটকেটার কটা কিছু ছিল কাচলাম। আর ওকে আজকেও নেস্টাম দিলাম। ভাতের ব্যবস্থা করলাম না, কারণ আবার সেই বন্দোবস্ত করবো, আবার খাবে না। তার থেকে বাবা নেস্টাম খাইয়ে দিই, পেটটাও ভার থাকবে। কালকে বুঝতে পারিনি, কাল সেরেলাকটা খাইয়েছিলাম, ভাবলাম হয়তো সেরেলাকটা তো ভালো খায়, হয়তো এটা খাবে, কিন্তু দুপুরে নেস্টামটা পেটটা ভার করে, তো সেজন্য নেস্টামই খাইয়ে দিলাম। আর আমাদের তখনও দেখলে টিফিন দুজনের নিলাম। আর আমাদের আজকে রান্নাও কিছু করিনি, শুধু আলু সিদ্ধ ভাত করেছি, দেখাচ্ছি দেখো। কারণ তোমাদের দাদাভাই নেই, কাজে বেরিয়ে গেছে, ওই জন্য টিফিনও মেয়ে আর আমি খেলাম। অনেক ভোরে বেরিয়ে গেছে, বাইরেই খেয়ে নেবে। তো সেই জন্য আমি আর মেয়ে বললাম আমাদের সিদ্ধ ভাতই করো, বোনও খাবে না, তোমার আর আমার দুজনের ঘি দিয়ে খেয়ে নেবো। তো এখন মেয়ে আর আমি খেতে বসবো। দেখো ভাত করেছি, আর যা গরম রোদ্দুর, বাপরে বাপ, জীবন বেরিয়ে যাচ্ছে। তো আজকে সত্যি কথা বলতে ছাদে আমিও একবারে যেতে পারিনি, আমারও শরীরটা খুব একটা ভালো নেই। মেয়েই গেছে বারবার ছাদে, যাওয়া আসা করেছে, সবটাই ও করেছে। তো দেখো চলো ভাতটা করে নিয়েছি, এবার খেতে বসবো। দেখো শুধু আলু সিদ্ধ দিয়ে ভাত করেছি, এখনও ধোঁয়া উঠছে, গরম ভাত। আলুটা একটু কাঁচা লঙ্কা দিয়ে মাখবো, মেয়েও ভালোবাসে আমিও ভালোবাসি আলু সিদ্ধ। আজকে শনিবার, ডিমও দিতে পারিনি তাই। আর এই যে ঘি বার করে নিয়েছি, ঘি দিয়ে খেয়ে নেবো এখন। চলো ভাতটা খেয়ে নিই, দেখানোর তো আর কিছু নেই। খেয়ে নিয়ে রান্নাঘর সব পরিষ্কারই হয়ে গেছে, জলগুলো একদম বাসন মেজে তারপর মুছবো। চলো খেয়ে নিই, বাসনও বেশি আজকে পড়েনি, দেখো দুজনে খাওয়া দাওয়া আর কি বাসন পড়বে। তো চলো আবার পরে ফিরে আসছি, সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, 4টে বাজতে যায়, কিন্তু কি রোদ্দুরের গনগনে, মানে আবহাওয়াটা দেখো কী যে হবে, এপ্রিল মাস মে মাস জানি না। আর আমি কি করছি দেখো, চুল বাঁধছি, ঘর ঝাড় দিলাম, দিয়ে নিয়ে চুলটা বেঁধে নিয়ে একবার একটু শোবো, রেস্ট নেবো। আর ও ফুটকে উঠেও যাবে, ঘুমোচ্ছে অনেকক্ষণ, 1 ঘন্টা 1.5 ঘন্টা হতে যায় প্রায়। তো নিয়ে এবার ওখানে একটু শুই। আজকে অনেক কাজ হালকাই আছে, হয়তো তোমাদের দাদাভাই নেই বলে রান্নার ব্যাপারটা ছিল না। যাই হোক, স্বাভাবিক, আমরা মেয়েরা যেভাবে হোক খেয়ে নিতে পারি, তারা কি আর খেতে পারে না। রাতে একটা হ্যাঙ্গাম তো হবেই। দেখা যাক কি হয়, কখন ফেরে না ফেরে। বলে ফোন করলাম, বললো একটু অনেক দেরিই হবে, রাত হবে আসতে। গেছে সেই এর দিকে, নৈহাটির দিকে গেছে। নৈহাটি থেকে আর একটু দূরে, নৈহাটি থেকে 1.5-2 ঘন্টা মনে হয় লাগবে বললো। হ্যাঁ 1.5-2 ঘন্টা লাগবে, জায়গাটা ঠিক আমার মাথায় আসছে না, আসলে জিজ্ঞেস করে আবার বলতে পারবো তোমাদেরকে কোথায় গেছে। তো চলো চুলটা বেঁধে নিয়ে একটু রেস্ট নিই। মেয়ে জল ভরে দিল, বোতল ধোয়া হয়ে গেছে আমার, জল ভরে দিল ও। আর গিয়ে এবার ছাদে যাবে, 2-1টা জিনিস আছে নিয়ে চলে আসবে। বললাম আমি যাই, বলে না আমি যাবো। জল খাবি? ঠিক আছে, যাক চলো একটু রেস্ট নিয়ে নিই, আবার আসছি পরে, সঙ্গে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যায় আবার তোমাদের সামনে ফিরে এলাম। চলো একটা জিনিস দেখাই তোমাদেরকে। আর এই যে আমি ফ্লাক্স নিয়ে নিয়েছি, ওর খাবার ভেজাবো এখন। এই যে দেখো আজকে সন্ধ্যা মেয়ে দিচ্ছে। শুভ সন্ধ্যা সকল বন্ধুদের।
অবশ্যই কমেন্টে জানিও আমার মেয়ের সন্ধ্যা দেওয়া কেমন লাগলো তোমাদের। চলো ওর খাবারটা ভিজিয়ে নিই। দৌড়ে আসছিল জানো তো, কথা বললেই চলে আসে। তা খাটে আছে, আর আমি অনেকক্ষণ আজকে রেস্ট নিলাম, বেশ ভালো লাগলো। রেস্ট নিতে নিতে একটু মোবাইলে পুলিশ ফাইলও দেখছিলাম, ভালো লাগে, কি করব বসে থেকে বলো, ওই জন্য দেখছিলাম। এখনও দুধ বিস্কুট ভেজাবো আর মেয়েকে একটু দোকানে পাঠাবো। দাঁড়াও, ভিডিও শুরু করে দিলি? হ্যাঁ। দেখো বন্ধুরা, আমার ফ্রিজ দেখো, দেখে কেউ কিন্তু বলবে না যে পরিষ্কার নয়। পুরো ফ্রিজ সবাই কিন্তু এইটুকু করেছি, এখনো এই দিকগুলো কিছু হয়নি, কিন্তু অপরিষ্কার কিছু চোখে দেখতে পাবে না, আমার তো পড়ে না চোখে, ভালো করে দেখে দিই। তবু করার একটা বাতিক। আর কৌটোগুলো কিসের জন্য, সব গুড়ের কৌটো, অনেক কৌটো জমে গেছে। তা রাখি কেন, লঙ্কা রাখি কৌটোগুলোয়, আর এখানে রেখে দিয়েছি। ওখানে রাখা মানে তো ঘাঁটবে বসে বসে, ওই জন্য ফ্রিজের মধ্যে অনেক কিছু আমি ফ্রিজে রাখি জানো। আগে চিনি রাখতাম, ফ্রিজটাই একটা ছোটোখাটো ভান্ডার বলতে পারো। তো ওকে খাওয়াবো একটু বাদেই, তার আগে একটু কিছুটা করে নিই। ফ্রিজটা অনেকক্ষণই অফ করে দিয়েছিলাম, কারণ এই ফ্রিজটাই বাকি আছে, আর বাকি পাখা আছে শুধু। তোমাদের দাদাভাই পাখার দায়িত্ব, কারণ আমি তো আর হাত পাবো না। চলো করে নিয়ে আবার ফিরে আসছি, সঙ্গে থেকো বন্ধুরা। আরও একবার ফ্রিজ পরিষ্কার করতে করতে ফিরে এলাম। এখনও ফ্রিজটা পুরো পরিষ্কার করা হয়নি, সবে দেখো এই যে এই দিকটা পুরোটা হয়ে গেছে। আর এই যে নিচের বাক্সটা বার করেছি, ধোবো এটা এখন। আর এই চিলার ট্রেটা হচ্ছে মেজে আনলাম, বাইরে ওখানে উপর করে দেওয়া আছে। এখনও পুরো এই দুটো র্যাক মাজবো। আর এই বরফের ট্রের ওখানটা, ট্রেটা বার করে জল পড়ছে দেখো কীরকম, কত পুরো পরিষ্কার করবো এখন। তো তারই মাঝখানে একটা জিনিস দেখানোর জন্য আরও ফিরে আসা তোমাদের সামনে। চলো, এই যে পড়তে যাচ্ছিস, কোথায় যাচ্ছিস? ঘুরতে? কোনোদিন বেরোনোর সাহস আছে তোর? কোথায় যাচ্ছিস? পরে ঠিক বলবো। পরে বলবি? আসি। চলো, আমি জানি বেকার ন্যাকামো করে লাভ নেই, এরকম বলবো ভিডিওয়ে আমি জানি না ও কোথায় যাচ্ছে, ওই সব ভালো লাগে না ঢং। তো যাচ্ছে কোথাও একটা, ও যখন এসে বলবে তো এসেই বলুক। দেখো কোথায় যাচ্ছে না যাচ্ছে, আসুক, সাবধানে যাস। চলো, তো আসলেই ফিরে আসছি, সঙ্গে থাকো। আমিও তখন কাজগুলো করে নিই, এর ফাঁকে ফুটকেও খাওয়ানো হয়ে গেল। চলো সঙ্গে থাকো। প্রদীপ নিবিয়েছিস? হ্যাঁ, নিবিয়েছি। ঠিক আছে, আসছি। এলি? বাবা, এগুলো কি রে? খাবার খাবো এখন। খাবি? খিদে হয়ে গেছে? বাহ, বাবাও এই একটু আগেই এলো বাড়িতে, এসে রেখে গেল তোকে পাঠিয়েছি বলে। সকাল থেকে কিছু খাইনি বলেই তো তোকে পাঠালাম। হ্যাঁ, দেখো বন্ধুরা, একটু ঘুরিয়ে দেখা কি কি এনেছিস। এটা হচ্ছে সীমানা তোমার। আচ্ছা, মুড়ি, হ্যাঁ, চানাচুর। আচ্ছা, আমার না, এটা বনুর আর বাবার মিষ্টি। আচ্ছা, এটা আমার আর তোমার মিষ্টি। ঠিক আছে, চ খাওয়ার সময় আবার দেখাবো বন্ধুদের। চলো বন্ধুরা, আমার মেয়ে বড় হয়ে গেছে, দোকান বাজার করে এনেছে, আর চিন্তা নেই। দেখো বন্ধুরা, এই যে মুড়ি মেখে ফেলেছি চানাচুর দিয়ে, আর এই যে মিষ্টি নিয়ে এসছে। এটা হচ্ছে লালটা ওর বাবা আর ছোটো মেয়ে খাবে, আর এই মিষ্টিগুলো আমি আর বড় খাবো। আমার একটা সিঙ্গাড়া নিয়ে এসছে। চলো টিফিনটা করে নিই। এই যে সাথে লাল চা, কিন্তু খুঁজে পেতে এনেছি বলে দিলাম। বাবা, আমি চেয়েছি বলে? ভালো তো, চ খেয়ে নিই আবার ফিরে আসছি, সঙ্গে থাকো। চলো বন্ধুরা, রাতের মেনুটা শেয়ার করে ফেলি, বুঝতেই পারছো এগুলো কি। তবে আজকের পাটাপাট আমার হাতে, কারণ তোমাদের দাদাভাই সেই ভোরবেলায় বেরিয়েছে, আর খেতে দিতে পারলো না। কিন্তু তোমাদের দাদাভাই ভাত খাবে, দেখো ভাত আমি উপর দিয়ে দিয়েছি, আর আলু সিদ্ধ দিয়ে উপর দিয়েছি, বললো শুধু ঘি দিয়ে খাবো। আর মেয়ে বললো যে মা সাদা আলু করো আর লুচি। চলো একটু দেখিয়ে দিতে হবে এটা কোথায় আছে। দেখো বন্ধুরা, এই তরকারিটা করতে খুব তাড়াতাড়ি হয় বলে, সুবিধে হয় বলে এটা করে নিলাম। প্রেশারে একবারে কাঁচা লঙ্কা কেটে আলু কেটে বসিয়ে দিলাম, আমার একার হাতে তো বুঝতেই পারছো। আর এই মিষ্টি নিয়ে এসছে, তোমাদের দাদাভাই ভালো লেগেছে বলে আবার বেরিয়ে গিয়ে নিয়ে এলো। তো রাতের মেনু বুঝেই গেলে, আর কি বলবো। ফুটকের খাবারও ভেজানো আছে, এবার খাওয়াতে বসবো, খাইয়ে নিয়ে আমরা খাবো। রাত করে খাওয়ালাম, ওষুধগুলো খেলো তো, ওষুধ বললাম না খেলেই তুলে দিচ্ছে, যার জন্য খাইয়ে দিলাম ওষুধগুলো। চলো, প্রচণ্ড গরম লাগছে, দেখছো ঘেমে চান পুরো। তো আজকের ভিডিও তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি, কখন পৌঁছে দিচ্ছি গ্যারান্টি দিতে পারবো না, পৌঁছে দিচ্ছি আজকেই।
তো আজকের ভিডিও কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এই যে ফুটকে বসে আছে, গরম লেগে গেছে দেখতেই পাচ্ছ। তো চলো আর কি বলবো, ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে চলে আসো আমার বন্ধু হয়ে। আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, কালকের দিনের জন্য অপেক্ষা করো, টাটা।